দুপুর গড়িয়ে বিকেল হলেই শহরের বিভিন্ন সড়কে কিংবা অলিগলিতে চোখে পড়ে মৌসুমী পিঠা বিক্রেতাদের। আর পিঠা খেতে তাদের সারাক্ষণ ঘিরে রাখে ছেলে মেয়ে সহ ছোট বড় সব ধরনের মানুষ। না, এখানের পিঠা গোপালগঞ্জের পিঠা আসলে অনেক বিখ্যাত। আর তাছাড়া এখানে এই শীতের সময় এরকম বাহারি রকমের পিঠা পাওয়া যায়। এখানে সবাই ভিড় করে, আমরাও সবাই আসি, মাঝে মাঝে বিকালে এসে পিঠা খাই এখান থেকে। বিশেষ করে সন্ধ্যার আলো নামার সাথে সাথে ভিড় বেড়ে যায় কয়েক গুণ, যা চলে একটানা রাত 10টা পর্যন্ত। এমন দৃশ্য গোপালগঞ্জ শহরের ফুটপাত আর অলিগলিতে। ফুটপাতের ক্যানভাসে মাত্র 5 টাকার একটি গরম চিতই পিঠার সাথে মেলে প্রায় 30 প্রকারের ভর্তা, সর্ষে, শুটকি, ধনেপাতা, কালোজিরা, রসুন, জলপাই ও বিভিন্ন প্রকারের মাছ সহ নানা স্বাদের ভর্তার সম্ভার, যেন ক্রেতার রসনা তৃপ্ত করতে প্রস্তুত। মানে আমরা যা দেখি ভালোই, আমরা বাসা বাড়িতে যেভাবে বানাই ওরাও সেভাবে বানাই। ভর্তা বাসার থেকে তৈরি করে আনে, আমরা খাই, মজা লাগে। চিতই, ভাপা, পাটিসাপটা, মালপোয়া, কুলিসহ পাওয়া যায় বাহারি রকমের পিঠা। তবে ধোয়া ওরা চিতই পিঠা সবারই পছন্দের তালিকায় থাকে 1 নম্বরে। এখানে ভাপা পিঠা আছে, শীতের ভাপা পিঠা আছে, এই যে শীতের চিতই পিঠা যেটা যাকে বলে, এরপর অনেক প্রকারের ভর্তা আছে। শীতের সময় অনেক মজা এই খাবারগুলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতেই এই অস্থায়ী দোকানগুলোতে শুরু হয় ভোজন বিলাসীদের উপচে পড়া ভিড়। প্রতিদিন 5 থেকে 7 হাজার টাকার পিঠা বিক্রি করে এক একজন দোকানি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো হয়। এর উপরে আমার ছেলে মেয়ে নিয়ে আসি বাইছে। চিতই পিঠে, ভাপা পিঠে আমি 2 রকমেরই বানাই, আর বেশি পারি না আমি। ভর্তা আছে চিংড়ি শুটকি, লটকে শুটকি, সুরি শুটকি, চাপা শুটকি, আলু বোনা, সয়াবিন বোনা, আলু ভাজি, ডাল, তেঁতুল, জলপাই, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, কালো জিরা, গুড়, ধনের পাতা। আমি 7 বছর। শীত মৌসুমে শুধুমাত্র গোপালগঞ্জ শহরেই 2 শতাধিক পিঠাপুলির দোকান বসে, যারা প্রতিদিন বিক্রি করেন প্রায় 10 লাখ টাকার পিঠা। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।